ওয়েলকাম স্টুডেন্ট। আজকে যে বিষয়টি আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে ক্লাস 11-এর ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার এডুকেশনের সিলেবাস, এবং সেটি হচ্ছে কি বায়োলজিক্যাল সায়েন্সের ওপর। এখানে আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে সেমেস্টার 1-এর সিলেবাসটা দেওয়া আছে। সেমেস্টার 2 একটু পরেই আমি তোমাদের দেখাচ্ছি। তোমরা অলরেডি জেনে গেছো যে দুটো সেমেস্টারের পরীক্ষা হবে, সেমেস্টার 1 এবং সেমেস্টার 2। সেমেস্টার 1-এ কত পরীক্ষা হবে? 35 নম্বরের পরীক্ষা হবে, এবং সেমেস্টার 2-এও পরীক্ষা হবে 35 নাম্বার। 35 প্লাস 35 70। এই 70 হচ্ছে থিওরি, কেমন? আর প্র্যাকটিক্যাল হবে 30 মার্কসের। প্র্যাকটিক্যাল যেটা হবে সেটা কিন্তু সেমেস্টার 2 এ হবে, মানে সেমেস্টার 2 এর যে সময়, মানে সেমেস্টার 1 এর পরে কিন্তু কোনো প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে না। প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে সেমেস্টার 2 এর সময়, বা পরীক্ষা হওয়ার সেমেস্টার 2 পরীক্ষা হওয়ার আগে হতে পারে বা পরে হতে পারে, সেটা কাউন্সিল যথাসময়ে জানিয়ে দেবে তোমাদেরকে। তাহলে বায়োলজিক্যাল সায়েন্সের আমরা কি কি দেখতে পাচ্ছি এখানে দেখো। ইউনিট 1 এ ডাইভার্সিটি অফ লিভিং অর্গানিজমস আছে। এটা হচ্ছে ইউনিট 1। তিনটি ইউনিট আছে সেমেস্টার 1-এ। সেমেস্টার 1-এর 35 নম্বর পুরোটাই হবে এমসিকিউ। কোন ইউনিট থেকে কত নম্বর এমসিকিউ আসবে আমি পরে একটি ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। এই ইউনিট 1-এ কি কি চ্যাপ্টার আছে? এই ইউনিট 1-এ যে চ্যাপ্টারগুলি আছে সেটি হচ্ছে কি, প্রথমেই যে চ্যাপ্টারটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি লিভিং ওয়ার্ল্ড। ওকে, এটা হচ্ছে ইউনিট 1-এ ফার্স্ট চ্যাপ্টার। সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে কি চ্যাপ্টার 2 বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন, চ্যাপ্টার 3 প্ল্যান্ট কিংডম, অ্যান্ড চ্যাপ্টার 4 অ্যানিমেল কিংডম। এবার যদি আমরা লক্ষ্য করি যে কি ইউনিট 2, ইউনিট 2 এ কি আছে? স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমেল। এটা হচ্ছে ইউনিট 2 সেমেস্টার 1। এখানে কি কি চ্যাপ্টার আছে? এখানে চ্যাপ্টার আছে দেখো, ফিফথ চ্যাপ্টার মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস, চ্যাপ্টার 6 অ্যানাটমি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস, অ্যান্ড চ্যাপ্টার 7 স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন অ্যানিমেলস। এবার যদি আমরা লক্ষ্য করি ইউনিট 3, এবং এই ইউনিট 3টাই হচ্ছে লাস্ট ইউনিট সেমেস্টার 1-এর। কি? সেল স্ট্রাকচার অ্যান্ড ফাংশন। এর আন্ডারে তিনটে চ্যাপ্টার আছে। চ্যাপ্টার 8, চ্যাপ্টার 8 কি? দ্য সেল, দ্য ইউনিট অফ লাইফ। চ্যাপ্টার 9 বায়োমলিকিউলস, অ্যান্ড চ্যাপ্টার 10 সেল সাইকেল অ্যান্ড সেল ডিভিশন। এই যে 10টা চ্যাপ্টার দেখলাম, সেই 10টা চ্যাপ্টারের আন্ডারে কিন্তু একাধিক টপিক আছে। সেই টপিকগুলি অলরেডি তোমরা এখানে আছে, দেখতেই পাচ্ছ। এই টপিকগুলি সম্পর্কে আমি প্রত্যেকটা আলাদা আলাদা করে বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও পোস্ট করব, তোমরা সেগুলি দেখে নেবে। তাহলে এই নিয়ে তিনটে ইউনিটের 10টা চ্যাপ্টার নিয়ে আমাদের হবে 35 নম্বরের সেমেস্টার 1, পুরোটাই হবে এমসিকিউ। এরপরে দেখো, তোমরা দেখতেই পাচ্ছ এখানে কি দেখতে পাচ্ছ যে ক্লাস 11-এর সেমেস্টার 2, এই সেমেস্টার 2টাও হচ্ছে কি 35 মার্কসের। এটা কিন্তু লিখিত পরীক্ষা, মানে এখানে ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন থাকবে এবং শর্ট আনসার কোয়েশ্চেন থাকবে আর কি। যেমন এখানে কিন্তু কোনো এমসিকিউ থাকবে না, এখানে ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন থাকবে আর শর্ট কোয়েশ্চেন আনসার বা আনসার কোয়েশ্চেন থাকবে শর্ট টাইপের আর কি। এখানে কি কি দেখতে পাচ্ছি আমরা? ইউনিট 4, এই ইউনিট 4-এ কি আছে? প্ল্যান্ট ফিজিওলজি, তাই তো? ইউনিট 4-এ আমার যেটা আছে সেমেস্টার 2 এর, ওকে, কি চ্যাপ্টার নাম্বার 11 কি রয়েছে? ফটোসিনথেসিস ইন হায়ার প্ল্যান্টস, ফটোসিনথেসিস ইন হায়ার প্ল্যান্টস। ওকে, চ্যাপ্টার 12 রেসপিরেশন ইন প্ল্যান্টস, চ্যাপ্টার 13 প্ল্যান্ট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। ওকে, এরপরে আমরা যদি আসি পরবর্তী যে ইউনিট, সেই ইউনিটটা কি? সেই ইউনিটটা হচ্ছে হিউম্যান ফিজিওলজি, ইউনিট 5। ইউনিট 5-এ কি আছে? ইউনিট 5-এ আছে হিউম্যান ফিজিওলজি। ঠিক আছে, হিউম্যান ফিজিওলজিতে কি কি চ্যাপ্টার আছে দেখো, চ্যাপ্টার নাম্বার 14 14 ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন, চ্যাপ্টার 15 ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাসেস, চ্যাপ্টার 16 বডি ফ্লুইড, বডি ফ্লুইডস অ্যান্ড সার্কুলেশন। নেক্সট, এটা হচ্ছে ইউনিট 5-এর চ্যাপ্টার নাম্বার 17 কি? এক্সক্রিটরি প্রোডাক্ট অ্যান্ড দেয়ার এলিমিনেশনস। ওকে, এটা কিন্তু চ্যাপ্টার 5 চলছে, সরি ইউনিট 5 চলছে। ঠিক আছে, চ্যাপ্টার নাম্বার 17 হলো। চ্যাপ্টার নাম্বার 18-এ কি আছে? লোকোমোশন অ্যান্ড মুভমেন্ট, চ্যাপ্টার 19 নিউরাল কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন, অ্যান্ড চ্যাপ্টার 20 মানে লাস্ট যেটা চ্যাপ্টার সেটা হচ্ছে কি তোমার কেমিক্যাল কোঅর্ডিনেশন অ্যান্ড ইন্টিগ্রেশন। এই নিয়ে হলো আমাদের টোটাল যে সিলেবাস, সেই সিলেবাস।
ওকে, তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে কত নাম্বারের থিওরি পরীক্ষা এবং কত নাম্বারের প্র্যাকটিক্যাল। অলরেডি আমি তোমাদের বলে দিয়েছি যে প্র্যাকটিক্যাল পরীক্ষা কিন্তু 30 মার্কসের, এবং এই যে প্র্যাকটিক্যাল পরীক্ষা, এই প্র্যাকটিক্যাল পরীক্ষাটা কিন্তু হবে যখন সেমেস্টার টু, সেই সেমেস্টার টু এর সময় হবে। কেমন? সেমেস্টার টু এর। এবং এইটা হচ্ছে কি প্র্যাকটিক্যাল পরীক্ষা, এটা কিন্তু থিওরি পরীক্ষা নয়। PRAC, আমি এটা শর্টে লিখে রাখলাম, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল পরীক্ষা। প্র্যাকটিক্যাল পরীক্ষা কিন্তু 15 করে কিন্তু ভাগ নেই। তাহলে আমরা এখানে কটা ইউনিটের কথা দেখলাম? এখানে আমরা 5টা ইউনিটের কথা দেখলাম। 1, 2, 3, এই 3টে ইউনিট হচ্ছে সেমিস্টার ওয়ানে এমসিকিউ এর ওপর, এবং ইউনিট 4 আর ইউনিট 5 এই দুটো হচ্ছে কিন্তু সেমেস্টার টু এর জন্য। এইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে এসে প্রশ্ন করবে, আমি প্রত্যেকে তোমাদের উত্তর দিয়ে দেবো। এবং ক্লাস 12 এর যেটা সেমেস্টার 3 আর সেমেস্টার 4, সেই নিয়ে আমি পরবর্তী ক্ষেত্রে তোমাদের সঙ্গে ভিডিও পোস্ট করব। আর প্র্যাকটিক্যাল সিলেবাস এবং প্রত্যেকটা ইউনিটের সেমেস্টার 1 এবং সেমেস্টার 2 এর কোন চ্যাপ্টার থেকে বা কোন ইউনিট থেকে কত মার্কসের প্রশ্ন হবে, সেটা আমি পরবর্তী একটি ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো। যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানার থাকে, কমেন্ট বক্সে এসে প্রশ্ন করবে, আমি প্রত্যেকের উত্তর দিয়ে দেবো।